আমার প্রাণের বাবাজি নারী, কবর চাপা মারবি বাবাজি, কবর চাপা মারবি। ডান দিকের হাত বাম দিকে যাবে রে, বাম দিকের হাত ডান দিকে যাবে, চোরমার করে ফেলবে বাবাজি। কবর কাউকে ছাড় দিবে না, কবর কাউকে ছাড় দিবি না রে। আল্লাহর ওলি গেলে কবরে কবর চাপা মারবি, গুনাহগার নাফরমান গেল কবর চাপা মারবি, বেদিন কাফির কেউ কবর চাপা মারবে। তবে আল্লাহর ওলি কবরে গেলে কেমনে চাপা মারবে জানেননি? মা যখন ছেলেকে দুধ পান করায়, হাত তাপ দিয়ে ধরে, ভালোবেসে ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায় ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মারতো দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে, আদর করে ধরবে। সুবহানাল্লাহ কর। আর গুনাহগারকে কবর চাপা মারবি, কত চাপা মারবে জানেননি? যেই পরিমাণ চাপা দিলে বাবাজি জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা মারবে রে। আমার দেশে নাস্তিক মুরতাদ আছে, কবরের আযাব বিশ্বাস করে না, হাসর বলতে কিছু বিশ্বাস করে না, মিজান বলতে কিছু বিশ্বাস করে না, ফুলসিরাত বলতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে না, শেষে আল্লাহ বলতে বিশ্বাস করে না, শেষে আল্লাহ বলতে নাই, আল্লাহ বলে নাই। আল্লাহ ছাড়া পৃথিবী আছে না? কথা করা ধরে ক আল্লাহ আছে, ওরা আল্লাহ নাই। মহাশূন্য গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হইয়া পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তার খুব বেজার হইল কন্যা। এখন যদি কই সুনামগঞ্জে হালুয়াঘাটের মানুষ, এখানে একটা লোহার টুকরা আছে, হঠাৎ করে বিস্ফোরণ হইয়া এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার এতক্ষণ ভাবছিলাম মূল্যটা ভালোই, এখন যদি তার একটা সিরা, কথা কথা ঠিক কিনা? লোহা থেকে যদি বিস্ফোরণ হয়ে মাইক হলে বললে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরা তার কেমন সৃষ্টি? কথা করা কইতে পারেন হুজুর, এরা শিক্ষিত মানুষ, হেরা তার কেমনে ছিল? শিক্ষিত লোকের তার বেশি ছিল। কথা কনা এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, কেমনে সিরে বুঝে, তো ক্লাসরুমে ডুইকা কয়ে এখন কোন ক্লাস কর? ছাত্ররা কয় স্যার অঙ্কের ক্লাস। ভালো সময় আছে, একটা অঙ্ক করো। তে পোলাবান কাগজ কলম নিয়ে অঙ্ক করতে বসছে। তে কইতেছে, স্যারে কইতেছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন নি? হ্যাঁ, গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত? পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক কাজে কিছু পণ্ডিত পোলাপান তা, হুজুরের সাথেও ক্লাসমেট দুই একটা ওভার চালাক থাকে না? আমার সাথে ছিল, সবার সাথে দেখবেন দুই একটা পণ্ডিত মার্কার থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু বড় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? ক স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে গা। আন্তাজি কইছে, ক তুই তো আমার বয়সটা ঠিকই বার করছ, সূত্র কি রে? অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছ? ক স্যার বিনা সূত্রে আমি অঙ্ক করছি না, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। ক কোন সূত্র? ক আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স হইল 30, আপনি পুরা পাগল বয়স। কারণ আধা পাগলে যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করে ভালো করে, আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বাবাজি নবীজি যে নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠায়া কবরস্থানের দিকে নিয়ে যেতেছেন, বাবাজি নবীজি বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি ওগো মায়ের নবী, কেন গো পা মুবারক জমিনে পুরা ফেলতেছেন না? বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে করে যেতেছি।
পা কোনো সমস্যা হলো নাকি, ব্যথা পাইছেন নাকি? নবী বলেন, না না বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে, দুটা পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে। কবরে নামায় দেওয়ার পরে বাবাজি মাটি চাপা দেওয়ার পরে রে নবীজি কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। এরপরে নবী মুস্কি হেসে দিলেন। তারপরে সাহাবায়ে কেরাম বলে, নবী কেন গো কবরের পাশে কান্না করলেন, আবার কেন গো আপনি হেসে দিলেন? নবী গো শোনো, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, কবরের দুপাশের মাটি তাকে চাপা মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। দোয়া করার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে আমার সাদ ইবনে মুআযের কবর জান্নাতের বাগান বানাইছে। যার জানা যায় বাবাজি অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়েছে, তার মাটি যদি চাপা মারে রে, তোমার আমার মাটি তো খাতির করবে না। কেন জানি কেমন জানি চাপা মারে বাবাজি। এই জন্য আল্লাহকে ভয় করো রে, আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর কসম কে বলে মাটিও ওই মালিকের গোলাম। তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। গোলাম হতে হবে কার? ধরে বলেন কার? আমরা হয়ে গেছি মানুষের গোলাম। এই জন্য কোনো প্রাণীর কাছেও আমার দাম না। কথা করা আল্লাহর গোলাম যারা হয়েছিল তাদেরকে বাঘ দেখলো সালাম করত। ধরে কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, নবীজির সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে কবরে যখন নামাই দিলেন, নামাই দিয়া মাটি চাপা দেওয়ার পরে যখন চলে আসলেন গো, মুনকার নাকি কবরে আসিয়া কয় তোমার রবকে? মনে কয় মুনকার নাকি কত দূর থেকে এসেছ? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। কয় মাইল দূর থেকে? মুনকার নাকি বলে, ওগো আবু মুসা আমরা 500 মাইল দূর থেকে এসেছি। উনি বলেন, মুনকার নাকি তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে ভুলো না, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বললে এত তাড়াতাড়ি আল্লাহকে কেমনে ভুলে যাব রে? এই হলো ঈমান। এই হলো কি ঈমান। বলেছেন তোমরা যদি এত দূর থেকে আসে বলো নাই, আমি তো মাটির কয়েক হাত উপর থেকে আসছি, এত তাড়াতাড়ি ভুলে যাব কেমনে? সুবহানাল্লাহ। কল্লা বাবাজিরা খেয়াল করেন ভালো করে। সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে, সর্বশেষ যারে কবরে মাটি দেওয়া হবে, মাটির নিচে কতদিন ঘুমাতে হবে জানেননি? ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায়া থাকতে হবে। বাবাজি সর্বশেষ যেই লোকটা বাবা মরে যাবে, সে যদি 40,000 বছর ঘুমায় রে, না জানি রে তুমি আমি কত বছর মাটির নিচে ঘুমাতে হবে। তুমি আমি কত বছর মাটির নিচে ঘুমাতে হবে রে। এই জন্য বাবাজি স্মরণ করো এই দিনের, কিয়ামতের দিনের স্মরণ করো, কবরের স্মরণ করো, হাসরের বিচারের স্মরণ করো রে। সর্বশেষ যারে রূহ কবজ করা হবে, মাটির নিচে চলে যাবে, পৃথিবী কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ। তখন আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবি। আল্লাহ 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। রাত দিন 24 ঘন্টা বৃষ্টি হবে। ওই বৃষ্টির পানি দ্বারা পৃথিবী আমার আল্লাহ সমতল করবে। নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত সব বাবাজি একত্র করিয়া আমার আল্লাহ সমতল করবে রে, সমান করে তামাম পৃথিবীটাকে একটা হাসরের মাঠ আল্লাহ বানায় দিবে।
একটা হাসরের মাঠ বানায় দিবি, ময়দানে হাসর সাজাবি। আর বাবা যত পানি ছিল রে মহাসমুদ্রে খালে বিলে সব পানি বাষ্প হতে হতে আগুন হয়ে যাবে। আগুন হতে হতে আমার আল্লাহ সে আগুন দিয়া ওই ময়দানের চতুর্দিকে বাউন্ডারি দিবি। ওই আগুন দিয়ে আল্লাহ বাউন্ডারি দিবি। কি দিবি? এরপরে আমার আল্লাহ সব ফিরিস্তা বানাবেন, ইসরাফিল বানাবেন, জিবরাইল বানাবেন, যত ফিরিস্তা আছে সব বানায় আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহায় ফু মারো, আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দিব, হাসরের মাঠ কায়েম করে দিব রে। প্রথম সিংহার ফুয়ে দুনিয়া কিয়ামত করে দিয়েছি, দ্বিতীয় ফুয়ে হাসরের মাঠ আমি কায়েম করে দিব। ইসরাফিল বলবে, ও মালিক আল্লাহ, ও আল্লাহ, আমি যদি বাঁশি ফু দিয়ে দিই আপনার হাবিব রহমতের নবীর কানে বিকট শব্দ হবে, উনি রাগ হতে পারেন, গুসা হতে পারেন। দয়াল নবীকে আগের রওজার থেকে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরিল যাও 70,000 ফিরিস্তা লইয়া তুমি আমার বন্ধু রওজার দিকে এগিয়ে যাও। রওজা শরীফের সামনে যাইয়া আমি আল্লাহর সালাম খানি দিবারি আর মাকামে মাহমুদের দাওয়াত খানি দিবান। জিবরিল আমিন 70,000 ফিরিস্তা নিয়ে রওনা হবে। রওনা যখন হবে বলবে, আল্লাহ পৃথিবী সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন, হে জিবরাইল সোজা বরাবর সামনে যাও, যা দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন 70,000 ফিরিস্তা লইয়া আল্লাহ নবীর রওজার সামনে যাইয়া সালাম খানি দিবি। নবীর রওজা শরীফ খান এমনি ফেটে যাবে। নবীর রওজা থেকে বাবাজি হাসরের মাঠে আমার নবী দাঁড়ায় যাবে। আরো জোরে দাঁড়াইয়া নবী ডানে তাকাবি, বামে তাকাবি, সামনে তাকাবি, পিছনে তাকাবি, তাকে দেখবে ময়দান খালি কেউ নাই। আল্লাহকে ডেকে বলবি, জিবরিল আমিনকে বলবি, ও জিবরাইল, জিবরিলে মনে হয় বিচার হয়ে গেছে, আমার উম্মত দুযোগে চলে গেছে, আমারে মনে সর্বশেষ তোমরা উঠাইছো। জিবরিল আমিন বলবে, না না নবীজি, ও গো মায়ের নবী, আপনি উঠার আগে কেহ কবর থেকে দাঁড়াতে পারে নাই, সর্বপ্রথম আপনার রওজার মাটি ফেটে গিয়েছে। আরো জোরে জিবরিল আমিন দেখবে দয়াল নবীর কাফন মুবারকে কাদা মাটি লেগে আছে, বলবে, মায়ের নবী গো, আপনার কাফনের মধ্যে কাদা মাটি কেন গো? নবী বলবেন, জিবরিল দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফন মোবারকে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে বাবাজি দয়াল নবী রওজা মুবারক পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে, ডেকে বলে, নবীজি কেন গো রওজা পানির উপর ভাসতেছে? নবীজি বললেন, মনসুর রে মনসুর, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, রওজা আসার পরে কান্না করতে করতে, কারণ আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি বিদায়ের পরে আমার আরশে আপনাকে ফেরেশতার মাধ্যমে আনবো, আরশে আপনাকে দাফন করে দিব। নবীজি বলেছিলেন, আল্লাহ ওই আরশে কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার উম্মত আসতে পারবে? কত দামি অফার, এরপর নবী উম্মতকে ভুলে না। নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মত আরশে আজিম আসতে পারবেনি। আল্লাহ বলেন, না না, আপনার উম্মত আরশে আজিম আসতে পারবে না। নবী কন্যা খেমুকি দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। নবীজি বলেন, মনসুর হাল্লা ডেকে বলেন, অগো মায়ের নবী,
নবীজি আপনার রোজা পানির উপর কেন ভাসে গো? নবী বলে উম্মতের জন্য কান্না করতে করতে সাগর হয়ে গেছে। মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে গান গার কয়, কান্দায়ও না কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা আজরাইলা সে আজি দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ আদওয়ালা আমার প্রাণের দুঃস্থ বুজুর্গ খারাপ জিবরিল আমিন বলে, নবীজি কাপড়ে কাদামাটি যদি থাকে গো, আল্লাহ তো হাসরের মাং সাজাইছি, আপনার সম্মান দেখানোর জন্য হাসর আল্লাহ সাজাইছে। নবীজি অনুমতি দেন, কাফনের মাটি আমি পরিষ্কার করে দিব। নবী বলেন, না না না, পরিষ্কার করতে দিব না, ওই মাটি সহ আল্লাহর আদালতে দাঁড়াবো, মাটি দেখাবো আর আল্লাহকে বুঝাবো উম্মতের জন্য কত কান্না করেছি। কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি, নবীজি যখন দাঁড়াবেন বাঁশি বাজায় দিবে, সব পয়গম্বরগণ দাঁড়াবেন। আর জোরে কর। তবে বাবাজি এখনো কোনো উম্মত কবর থেকে উঠে না। জিবরিল আমিন আসিয়া বলবে, নবীজি আপনার দুজন উম্মত যতক্ষণ কবর থেকে উঠবে না ততক্ষণ কোনো নবীর উম্মত কবর থেকে দাঁড়াতে পারবে না গো। নবীজি বলবেন, জিবরাইল জিবরাইল তারা কারারি? জিবরিল আমিন বলবে, আপনার সাহাবী আবু বকর আর ওমর, তারা যতক্ষণ তাদের কবর থেকে দাঁড়াবে না ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না। এমনি নবী বলবেন, আবু বকর ওমর দাঁড়াও, তারা দাঁড়ায় যাবে, সব নবীর উম্মতের কবর পেটে যাবে। দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। বাবাজি কত কাতার মানুষ হবে জানেননি? আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, নবীজি হাসরের মাটি মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ হবে? নবী কয়, আয়েশা রে 120 কাতার মানুষ হবে। কয় কাতার হবে? 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বললেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবীজি বলেন, আয়েশা আমি রাসূলুল্লাহর উম্মত একাই 80 কাতার হবে। আমরা কম না বেশি? রাজত্ব চলবো কার? আমাদের চলবে। সবাই মিল্লা 40 কাতার, আমরা একাই হইলাম 80 কাতার। এই জন্য নবী কইছে, ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। ছেলে মেয়ে কি হয়? বেশি হইলে তোমাদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হইব, আমার উম্মত বেশি হলে আমি হাসরে বেশি সম্মানিত। এখন বেড়ায় বেশি খুঁজে না, একলা মেয়ে খার আছে খুঁজে, কথা কয় না। আর সুনামগঞ্জে বাসা আছে, বেটা মালিক হয়েছে, কথা কয় না। ওই একই তো খালি কাপড় তো একই, কথা আর কি খাম পাইবা? কাপড় দোয়া খাম হবো তো, ওর বিল্ডিংয়ের ভাড়া খাও তুমি মাগনা মাগনা নি। বেটা খুঁজো যে বিপদে পড়ছি, বেটা ওরও তো কষ্ট করে এক কান হয়েছিল, এক কানও ভাড়ে না, কথা কয় না। বেশি নির্বংশ। কোন বংশ? দিনে নবী বলেন, তোমরা ওই পরিবারে বিবাহ করবা যে পরিবারে বিবাহ করলি
ছেলে মেয়ে তোমাদের বেশি হয়, বেশি হলে আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। অনেকে বলে হুজুর বেশি দিয়ে নিব, খাওয়াবো কি? বাবাজি তোমারে তোমার মা বাপ কি খাওয়াইছিল রে? কন্যা কি খাওয়াইছিল? খাওয়াইছিল না? বেটা 6 ভাই খাইয়া মানুষ হইছে, বেটার এক ফুলা গাঞ্জা খুর হয়ে গেছে। এমন আছে কি না? বেটা একটার বেশি নিছে না, ভালো মানুষ বানাইল, কিন্তু এবারে হয়েছে মদকুর মধুরি। মদ খাইলে মাথা ঠিক থাকে না। ওই 3 মদকুর এক পুকুরের ফারো মদ খাইছে। এর ফারো পুকুরের ফারো একটা ঠিক মতো যখন মাথা লইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব। 2 নম্বর মাথা লেখো দূর যা দেখোস না, পুকুরে ফারো কত বড় বট গাছ উঠি যাবে। 3 নম্বর মাথা লেখো দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। বট গাছে কি উঠে? গরু উঠে। মদ খাইলে মাথা ঠিক থাকে, মাতাল হয়ে যায়। এই জন্য বাবা মানুষ বানানো, ভালো মানুষ বানানোর বানা কি? আপনার কাজ চেষ্টা করা। আপনার কাজ কি করা? চেষ্টা করা। বানাবে কি? একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ তার রিজিকের বাজেট প্রদান করে। আমি আসার 40 বছর আগে আমার রিজিকের বাজেট হয়েছে। আপনি আসার 40 বছর আগে রিজিকের বাজেট দিয়েছে আল্লাহ। আগে 1 জায়গাতে 5-6 মণ দান হতো, এখন 20-25 মণ দান হয়। আগে বাবা একটা মুরগি দিয়ে বিবাহ হতো, এখন কত কিছুর গোস্তই খায়। বিয়া খাইতে গিয়া কয় বেটা গরুর গোস খায় না, কোয়েল পাখি তালুইর আর একটা বাড়াইতে কে গ্যারাম তো ভালোই, একটা আড্ডি দিলাম। কথা খায় ওর আড্ডিও খায়, দইও খায়, তালুই বর্তুন্ডি বালা বর্তুন লিয়ে বাইকে যায়। কথা কথা ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন, ভালো করে অগপ্রাণের বাবাজি। নবী বলে রে আয়েশা আমার উম্মত একাই আসি কাতার হবে রে। মা আয়েশা বলে নবীজি আপনার উম্মত কেমনে আপনি চিনবেন? কারা আপনার উম্মত কেমনে চিনবেন? কারণ 120 কাতারের মধ্যে 80 কাতার কারা আপনার উম্মত, কিভাবে আপনি সাব্যস্ত করবেন? নবী কয় আয়েশা 3টা পরিচয় আমি আমার উম্মত নির্ধারণ করব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবীজি বলেন হে বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোড়া থাকে চিনতে কি অসুবিধা হবে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে কোনো অসুবিধা হবে না। নবী কয় একদল উম্মত আমার হাসরের মাঠে চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয় নবীজি বলেন রে আয়েশা আমার উম্মতের আমলনামা ডান হাতে হয়ে যাবে। আর জোরে বাবাজি, ডান হাতে যাদের আমলনামা হবে রে তারা হবে ডানপন্থী, যাদের বাম হাতে হবে বামপন্থী। আমরা হতে চাই ডানপন্থী না বামপন্থী? আমার দেশে অনেক মুসলিম দাবি করে তারা রাজনীতি করে নাকি বামপন্থী। কিনপন্থী মানে দুর্নীতি বাম পথে ঘুরে। বাবাজি যারা ডান হাতে আমল নামা হবে তারা ডানপন্থী, বাম হাতে যাদের আমল নামা হবে বামপন্থী। যারা ডানপন্থী তারা জায়গা পাবে আরো সেই ডান পাশে, যারা বামপন্থী তারা জায়গা পাবে আরো সে বাম পাশে। আরো সে ডান পাশে জান্নাত, তারা চলে যাবে জান্নাতি, বাম পাশে জাহান্নাম, তারা চলে যাবে জাহান্নামে। আরেক দল বাবা ডানেও নারী বামেও না, স্বতন্ত্র। তারা কারা জানেননি? যাদের কোনো হিসাব হবে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতের মেহমান হবে। আরেক দলের বাবাজি মিজানের পাল্লা
নেকি বদি সমান সমান হবে গো, নেকি বদি 100 সমান সমান হবে। তারে আল্লাহ কি করবে জানেননি? জান্নাত দিবে না, জাহান্নামও দিবি না। আল্লাহ এত দয়ালু, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে দাঁড় করানো হবে। তাদেরকে আরাববাসী বলা হয়। এখানে আরাব পাহাড়ে দাঁড় করানো হবে। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যাদেরকে দাঁড় করাবেন তাদেরকে আরাববাসী বলা হয়। এক নজরে তারা জান্নাত দেখবে রে, আর এক নজরে জাহান্নাম দেখবি। অন্তরের কষ্ট দিয়ে আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। এর মানে বাড়ির বাবাজি, নবীজি বলেন, শাম যারা আমল নামা ডান হাতে হবি রে, তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয় নবী বলেন, আয়েশারি আমার অনেক শিশু উম্মত মারা গিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। দিনে নবী বলেন, শাম জি বাবা মার শিশু সন্তান ইন্তেকাল করেছি, ওই বাবা মা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাতের মেহমান বানাবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনায়া বিনায়া চোখে পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলতেছে, নবীজি, মায়ের নবী, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না, আল্লাহ তো একটা সন্তানও আমাকে দিল না। একটা বাচ্চা হয়ে যদি মরও যেত, ওই বাচ্চার উসিলায় আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী, আমার গর্ভবতী খেয়ে একটা সন্তান হয়েও যদি নবীজি গো মরেও যেত, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। নবী কয়, আয়েশারে রে আয়েশা, চিন্তা করিও না, চিন্তা করিও না। মানুষ বাচ্চা মরে গেলে ধৈর্য ধরেছে, ওই সবুর তারে, ধৈর্য তারে জান্নাতে পৌঁছায় দিবে। আর তোমার তো সন্তান হয় নাই, তারপরে তুমি সবর করেছ, ধৈর্য ধারণ করেছ, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রাসূলের দরবারে পৌঁছায় দিবি। আপনি নবীজি বলেন, তুমি যে সবর করেছ, ওই সবরই আমার রাসূল, আমি রাসূল পর্যন্ত তোমারে পৌঁছায়। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাসরের মাটি যাদের সামনে দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়াদৌড়ি করবি, তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। ছোট্ট বাচ্চারা আমাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তারা আমার উম্মত। ইবাদতের বাহাদুরি দেখে জান্নাতে যেতে পারবে, যদি মালিক দয়া না করে, নূর নবী সুপারিশ যদি না করে। কতক্ষণ না যদি কোন আমি আল্লাহ যদি জান্নাতে যাইতে কেমনে, বলে আমার দয়ায় নবীর সুপারিশে জান্নাত। যদি কোন আমি 70 বছর জামাতি নামাজ পড়ছি, এর বিনিময়ে বেহেশতে দাও। আল্লাহ যদি তোমারে কয় সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলে কেমন লাগছিল, বেরি টেস্টি লাগছে, যদি না দিতাম রুটি মুটি আটকে যাইতো। আল্লাহ কত রুটি আটকাইছি না, আমি ফাস্ট করছি, ওইটার বিনিময় 70 বছরের জামা শেষ, এখন কি আছে দিতে পারবে? দিতে পারবে। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে। আর জোরে কর বাবাজি, আমার আল্লাহ, এটি শেষ কথা। আমার আল্লাহ 2 ব্যক্তিকে টার্গেট করে বলবেন, তোমরা 2 জন জাহান্নামে যাও। একজন জোরে জোরে দৌড় মারবে, আর একজন আস্তে আস্তে যাবে, গাড় বাঁকা করে আল্লাহর দিকে তাকাবে। দোনোটাকে আল্লাহ ফিরাবেন, বলবেন, দাঁড়াও রে, দোনোটা আমার কাছে আসো। যেটা দৌড় মারছে তারে বলবেন, বল কেন রে, আমি হুকুম দেওয়ার পরে এত স্পিডে দুজুকের দিকে তুই দৌড় মারলে? আল্লাহ গো, দুনিয়া অনেক হুকুম করেছ, একটু পালন করি নাই, আজকে ভাবলাম ডাইরেক্ট হুকুম করেছো, দেরি করব না, তাড়াতাড়ি পালন করার জন্য দুজুকের দিকে দৌড় মারছি।
বেড়া এই দিন হুকুম পালন করে দেখে, হুকুম পালন করে কি। এরপরে আরেক ব্যক্তি ঘাড় বাঁকা করিয়া বারবার তাকাবি, আল্লাহ তারে খুব কেন রে তুই বারবার তাকাবি। সে খুব, আল্লাহ আমি ওয়াজ মাহফিলে গিয়েছি, হুজুররা বলেছে তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দা বান্দির জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারো, তোমার নাকি ক্ষমতা আছে, এই জন্য তোমার ক্ষমতার দিকে তোমার দিকে বারবার বেহায়ার মতন তাকাইছি, তোমার দয়া দিয়ে নি দয়া করে আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে রে রে বান্দা, জাহান্নামে যাওয়ার বুঝি তোরা আমার দয়ার কথা বলুস নাই, হুকুম পালন করতে বলুস নাই, আমি আল্লাহ তোদের দুটোটাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। এইভাবে দিয়ে দিবে আল্লাহ একটা উসিলা জান্নাত দিবে। উসিলা কি? জান্নাত দিবে। তবে উসিলা তালাশ করতে হবে, নেক আমল করতে হবে। হাসরের দিন নেক আমল কাজে লাগবে কিনা? কতক্ষণ সুন্নত নামাজ কাজে লাগবে। সুন্নত নামাজগুলো কি লাগবে? অনেক ফরজ নামাজ জীবনে ছাড়ছেন, ওই দিন ওই সুন্নত নামাজ দিয়ে ফরজ নামাজের কাফারা দাও। ফরজ নামাজ চাললে 100% দুজকে যাওয়া। আল্লাহ তখন কইব দেখ বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। ফিরিস্তা কইব এত রাকাত, কইব 2 রাকাত ফরজ যদি ফজরের কেউ বাদ দিয়ে থাকে 140 রাকাত সুন্নত নামাজ থাকলে মাফ করে দেওয়া হয়। নবীর সুন্নত আদায় করলে কঠিন মুহূর্তে কেউ উপকারে আসে না, কিন্তু নবীর সুন্নতি নামাজ কাজে আসবে। কথাক্ষণ ঠিক কিনা? কাজে আসবে কিনা? কাজে আসবে। এই জন্য তারাবির নামাজ 8 রাকাত বেশি না, 20 রাকাত বেশি। 20 রাকাত পড়ে কেউ যদি কম পড়লো কইবেন না আমার হাসরের দিন নেকি দরকার বেশি। যদি নেকি বেশি দরকার আপনার মনে হয় 20 রাকাত পড়ে, যদি কোন নেকি মেকি লাগতো না বেহেশতে টিকিট নিয়ে বসে আছে না, আমার কি করার আছে? কথা করা ঠিক কিনা? বাবাজি রানী আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলি, আল্লাহ নবী কি আমি একদিন স্বপ্নে দেখলাম, বহুদিন দেখেছি, একদিন অনেক দিন পরে দেখেছি। নবী ওয়ালিউল্লাহ বহুদিন পরে তোমাকে দেখা দিয়েছি, এই বলে হাত দিয়ে নবীজির দাড়ি মুবারকের মধ্যে এইভাবে দাড়ি খিলাল করতেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি বললাম নবীজি বহুদিন পরে আপনার সাথে দেখা, আপনি আমাকে কিছু উপহার দান করেন। কি দান করেন? হুজ্জাতুল্লাহিল বালিকা কিতাবে উনি সুন্নতের বয়ান করতে আনছে। কি বয়ান করতে? বাবাজির আরে দয়াল নবী হাত দিয়ে এইভাবে দাড়ি মোবারকে নাড়াচাড়া দিতে দিতে নবীর 3 কান দাড়ি মোবারক খুলে গেছে। কাঁচা কুকরি কুকরি কালো নবীর 3 কান দাড়ি মোবারক খুলে গেছে। নবী ওয়ালিউল্লাহ যাও, আমার 3 কান দাড়ি মোবারক তোমাকে আমি উপহার দিয়ে দিছি। উনি বলেন স্বপ্নের মধ্যে আমি খুব শক্ত করে ধরছি, কারণ নবীকে দেখা স্বপ্ন সত্য স্বপ্ন, নবীর চেহারা ইবলিস ধারণ করতে পারে না। ঘুম থেকে উঠে দেখি নবীর কালো কালো 3টা কুকরি চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, খুব প্যাকেট করিয়া সম্মানের সাথে আমার পকেটে রেখে দিলাম। দিনের বেলা ঘর থেকে বের হলাম, রৌদ্র যখন গেলাম দেখি আমার মাথার মধ্যে কে জানি ছায়া করতেছে, আমার মাথায় ছায়া দিতেছি, আমার দেহে রৌদ্র লাগে না। মনে মনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, মনে মনে বললাম ছাতা আনলাম না, কিন্তু চোখে আমার দেহের মধ্যে রৌদ্র লাগে না। পরীক্ষা করার জন্য বাড়ি গেলেন, ঘরের ভিতর যাইয়া নবীজির দাড়ি মুবারক রেখে আবার বের হলেন, দেখেন এবার রৌদ্র আবার লাগে দেহে। উনি আবার ঢুকে গেলেন, আবার দাড়ি মুবারক পকেটে নিয়ে বের হইছেন, দেখেন আর রৌদ্র লাগে না। সুন্নতের বয়ান করতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির ঝরে গিয়েছি, দাড়ি মুবারক যদি আমি ওলিউল্লাহর পকেটে থাকার কারণে
দুনিয়ার সূর্যের তাপ লাগে না রে। তোমরা যদি নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখতে পারো, হাসরের মাঠে সূর্যের তাপ তোমাদের মাথায় লাগবে না রে। আর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। বাবাজি খেয়াল করেন, ভালো করেন। উনি বলে ঝরে গিয়েছে দাড়ি মুবারক, যদি আমি অলিউল্লাহর পকেটে থাকলে দুনিয়ার সূর্যের তাপ আমার দেহে লাগে না। আর যদি নবীকে ভালোবেসে নবীর দাড়ি মুবারক মুখে লাগাতে পারো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন হাসরের মাঠে সূর্যের তাপ তোর মাথায় লাগবে না রে। সূর্যের তাপে মাথার মগজ বাবা বাথের মারের মতন টকভক টকভক করবে রে। বাবাজি ঘেমে যাবে রে, বাবাজি পানি হয়ে যাবে ঘেমে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, গলা পর্যন্ত কেউ বাবা সাঁতার কাটবে। এমন ভয়ঙ্কর। যদি নবীর খাঁটি উম্মত হতে পারেন, সুন্নতে নববীর আদর্শ কায়েম করতে পারেন, আমার আল্লাহ নবীর সুপারিশ করে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। আসেন ওই নবীর মহব্বতে ভালোবাসায় পান খুলে ভালোবাসায় দাঁড়ায় সালাম জানায়, ইয়া নবী